ওকে, লেটস অ্যানালাইজ দিস মক। এটা IBPS পিওর 2025 ফিল্ম ফিক্সড মার্কেটিং টেস্ট বলিউডের। তো এই টেস্টটা ইংলিশ অ্যানালাইজ করব, ঠিক আছে? কী করে এটা ইংলিশটা করা উচিত ছিল, কোথায় কোথায় রং ছিল, সেগুলো সব দেখব। প্রথমত ফার্স্ট অফ অল এই কোয়েশনের অ্যান্সারটা আমি ঠিক করেছিলাম। টপার করেছে 26 সেকেন্ড, আমি করেছি 29 সেকেন্ড, মানে ঠিকই আছে। দেখ এখানে বলেছে টু এমিট, পুরোটা না পড়ে যদি দেখি টু এমিট মানে ইনফিনিটিভ ফর্ম ড্যাশ কম্পাউন্ড ইন দ্য ইয়ার, টু এমিটস ড্যাশ কম্পাউন্ড, তার মানে এখানে আসবে একটা অ্যাডজেক্টিভ আসবে, টু এমিটস হ্যাজার্ড কম্পাউন্ডস ইন দ্য এয়ার, না অ্যাডভান্টেজাস, না হার্মফুল, না ডেঞ্জারাস, না রিওয়ার্ডিং। পড়া যাক এটা। Cigarettes are not just toxic when they are being smoked, as a new research has found. They continue to emit gas compounds in the air. মানে তার মানে কি এখানে একটা খারাপ জিনিস হবে। দে কন্টিনিউ টু এমিট গ্যাস কম্পাউন্ডস, তাহলে হ্যাজার্ড কম্পাউন্ড তো হবে না, অ্যাডভান্টেজাস তো হবেই না, রিওয়ার্ডিং কম্পাউন্ড তো হবেই না। অ্যাডভান্টেজাস আর রিওয়ার্ডিং তো এমনি বাদ গেল। হ্যাজার্ড কম্পাউন্ড বলে কোনো কিছু হয় না, এখানে হ্যাজার্ডাস কম্পাউন্ড হতে পারতো। হার্মফুল না ডেঞ্জারাসলি কম্পাউন্ডস, তাহলে হার্মফুল কম্পাউন্ডস হবে। ডেঞ্জারাসলি তোমার হচ্ছে কী হচ্ছে, ডেঞ্জারাস, তাহলে এটা কী হবে, নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে কী হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এখানে ডেঞ্জারাসলি কম্পাউন্ডস হবে না, হার্মফুল কম্পাউন্ডস হয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে দেখা যাক কী বলেছে। দ্য বিলংস রিকোয়ার অ্যান অ্যাডজেক্টিভ, হ্যাঁ একদম ঠিক। অ্যাট ইজ প্লেস টু মডিফাই নাউন কম্পাউন্ডস, তাহলে নাউন কম্পাউন্ডস বললাম না, এখানে অ্যাডজেক্টিভ দরকার। এবার কী বলছে, দ্য সেন্টেন্স মেনশন দ্য ফ্যাক্ট সিগারেট আর টক্সিক, ইট অলসো স্টেট দ্যাট অ্যাপার্ট ফ্রম বিন টক্সিক ওয়েন বিন স্মোক সিগারেট কন্টিনিউ টু এমিট কম্পাউন্ডস ইভেন আফটার বিন পুট আউট, মানে নেভানোর পরেও তাও এই টক্সিক ছড়ায় সেটা বলেছে। দাস দ্য ওয়ার্ড হার্মফুল ইজ কারেক্ট অ্যাডজেক্টিভ টু নাউন কম্পাউন্ডস, সিট তোমার হচ্ছে কারেক্টলি কনভেন্স দ্য নেগেটিভ কনোটেশন অ্যাসোসিয়েট উইথ সিগারেট, তাহলে একটা নেগেটিভ কনোটেশন দেয় সিগারেটের সাথে। অ্যাডভান্টেজাস আর রিওয়ার্ডিং পজিটিভ কনোটেশন, এটা তো হবে না, কন্ট্রাডিক্ট দ্য কন্টেন্টস, হেন্স BRE এলিমিনেটেড ওয়ার্ড হ্যাজার্ড ইজ এ নাউন অ্যান্ড ডেঞ্জারাসলি ইজ এ অ্যাডভার্ব। ডেঞ্জারাসলি কি অ্যাডভার্ব, বাট ব্লাঙ্কস রিকোয়ার অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডেঞ্জারাসলি অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, রিওয়ার্ডিং এমনি কাটা গেল, অ্যাডভান্টেজেস এমনি কাটা গেল, হ্যাজার্ড কি, হ্যাজার্ড নাউন, তার জন্য কাটা গেল। আর ডেঞ্জারাসলি বলছে অ্যাডভার্ব, এটা নিয়ে DNA করতে হবে। ওকে, ডেঞ্জারাসলি অ্যাডভার্ব, দেখা যাক। দেখ প্রথমত ডেঞ্জার, ঠিক আছে? ডেঞ্জার কি, এটা হচ্ছে নাউন, আর ডেঞ্জারাস কি, এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ডেঞ্জারাস সাথে ও ইউজ যুক্ত করলে, এবার ডেঞ্জারাসের সাথে LY যুক্ত করলে কী হবে, ডেঞ্জারাসলি। এটা কী হবে, এটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে, বোঝা গেল? সরি, এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, ভুল বললাম, অ্যাডভার্ব হয়ে যাবে। দেখ ডেঞ্জার হচ্ছে নাউন, ঠিক আছে? ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডেঞ্জারাসলি হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমরা কি জানি, নাউনের সাথে যদি LY যুক্ত করি তাহলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত করি তাহলে অ্যাডভার্ব হয়। তাহলে ডেঞ্জারাসটা কি, ডেঞ্জারাসটা তোমার হচ্ছে অলরেডি কি ডেঞ্জারাসলি না, তাহলে ডেঞ্জারাসটা কি, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করলে কী হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে না, তাহলে অ্যাডভার্ব তো ওখানে বসবে না, এখানে অ্যাডভার্ব বসবে না। এখানে দরকার কি, কম্পাউন্ডস নাউন, নাউনের আগে দরকার অ্যাডজেক্টিভ, ঠিক আছে?
তাহলে হ্যাজার্ড তো নাউন, এটা বসবে না। অ্যাডভান্টেজাস তো হচ্ছে সেন্টেন্সের সাথে যাচ্ছে না, রিওয়ার্ডিং যাচ্ছে না, তাহলে বাকি থাকলো হার্মফুল আর ডেঞ্জারাসলি। এবার ডেঞ্জারাসলি যদি দেখি, ডেঞ্জারাস এটা কি, এটা হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের সাথে এল ওয়াই যুক্ত করা হয়েছে, তাহলে কী হবে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব তো এখানে যাবে না, তাহলে অ্যাডজেটিভ কী পড়ে থাকলো হার্মফুল, হার্মফুল অ্যাডজেটিভ হয়ে যাবে, বোঝা গেলো, এটা হয়ে যাবে হার্মফুল অ্যান্সার। নেক্সট এখানে দেখ, টাইটেনিয়াম অ্যালয় ক্যান এক্সিস্ট ইন 3 বেসিক ফর্মস আলফা বিটা অ্যান্ড এ কম্বিনেশন অফ আলফা অ্যান্ড বিটা ড্যাশ অন দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ দ্য মেটাল দ্যাট ইজ নিডেড। এবার দেখ এখানে কী বলছে ড্যাশ অন দ্য, তাহলে এই জায়গাটা কী আসবে, ম্যানেজিং অন দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ, ইনফ্লুয়েন্স অন দ্য অ্যামাউন্ট, ডিপেন্ডিং অন দ্য পেরিফেরাল না ইরিভেলেন্ট, ডিপেন্ডিং হয়ে যাবে এখানে, ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট, তাহলে এখানে ডিপেন্ডিং হয়ে যাবে। এরপর পড়া যাক এখানে কী বলেছে, দ্য সেন্টেন্স টক অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ টাইটেনিয়াম অ্যালয় ইন 3 ফর্মস মেনশন দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ মেটাল, দ্য ব্ল্যাঙ্ক রিকোয়ার এ ভার্ব অ্যাট ইস প্লেস টু ডিপিক্ট দ্য অ্যাকশন, তাহলে এখানে একটা ভার্বের দরকার। The word depending is filled correctly as used indicates the type of titanium. Managing, influence, irrelevant, peripheral do not fit the blank. They do not use combination with the preposition on. তাহলে অনের সাথে প্রিপোজিশন এগুলো যাচ্ছে না, ম্যানেজিং অন যায় না, ইনফ্লুয়েন্স অন যায় না, পেরিফেরাল অন, ইরিভেলেন্ট অন, ডিপেন্ডিং অন যাবে, ঠিক আছে, এখানে অনের সাথে, বোঝা গেল। তাহলে এই দুটো ইজি ছিল এখানে। এখানে দেখা যাক কত পার্সেন্ট পেরেছে, 91%, এটাও তাই হবে 96% এটা পেরেছে। পরপর দুটো ইজি দিয়েছে, এবার এটা পড়া যাক এখানে কি বলেছে, উই ফাউন্ড দ্য গভর্নমেন্ট ফোকাস মোর অন বিল্ডিং থিংস such as road, bridges, sports, but they are supporting people and businesses to increase their productivity to produce goods and services. তাহলে দেখ এখানে কি বলতে আছে, মনে হয় পজিটিভ নেগেটিভ। উই ফাউন্ড দ্যাট দ্য গভর্নমেন্ট ফোকাস মোর অন বিল্ডিং থিংস সাচ অ্যাজ রোড, ব্রিজেস অ্যান্ড পোর্টস, বাট দে আর সাপোর্টিং পিপুল অ্যান্ড বিজনেস টু ইনক্রিজ দেয়ার প্রোডাক্ট টু প্রডিউস অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস। They are supporting people, now overlooking supporting, neglected supporting people and business to increase their productivity, help not disregard. চেয়ার দেখ এখানে পজিটিভ আসবে না, বাট দিয়ে বাটের সাথে পজিটিভ নেগেটিভ যুক্ত করা হয়, যেহেতু পজিটিভ প্রথমে বলে দিয়েছে তাই পজিটিভ আসবে না, চেয়ারিস্ট হেল্প এমনি কাটা গেল, বাকি থাকলে ওভারলুকিং, নেগলেক্টেড আর ডিসরিগার্ড এর মধ্যে হবে। এবার দেখ ও বাট ড্যাশ সাপোর্টিং পিপুল অ্যান্ড বিজনেসেস, তার মানে এখানে একটা কী করবে, একটা ভার্ব আসবে, বাট ডিসরিগার্ড সাপোর্টিং পিপুল অ্যান্ড বিজনেস, বাট ডিসরিগার্ড সাপোর্টিং এটা তো মানছে না, যাচ্ছে না, নেগলেক্টেড, বাট নেগলেক্টেড সাপোর্টিং পিপুল অ্যান্ড বিজনেসেস, বাট ওভারলুকিং সাপোর্টিং পিপুল, দুবার করে ওভার আইএনজি ফর্ম আসবে না, বাট ওভারলুকিং সাপোর্টিং পিপুল তো হবে না, এই জন্য এটা কাটা গেল। বাট ডিসরিগার্ড কেন হবে, এখানে ইডি ফর্মে আসবে, বাট নেগলেক্টেড, ঠিক আছে, সি নাম্বার হবে নেগলেক্টেড। আমি তখন কী দিয়েছিলাম কে নি, লিখতে হবে প্রথমে কী দিয়েছিলাম অ্যান্সার, চেয়ারিস্ট, দেখ চেয়ারিস্ট তো হবেই না এখানে, টেস্ট দেওয়ার সময় এই রুলসগুলো মাথায় রাখতে হবে, না ইজি কোশ্চেনও ভুলে যাবে। এটাও ইজি ছিল, 72% করেছে মানে ইজি ছিল। এখানে প্রথমে পজিটিভ দুটো তো বাদই যাবে, চেয়ার ইজ হেল্প বাদ গেল, ওভারলুকিং আর নেগলেক্ট এর মধ্যে বাট ড্যাশ
সাপোর্টিং পিপুল মানে ইডি ফর্মে আনতে হবে, নেগলেক্টেড। পড়া যায় এখানে কী দিয়েছে, এদের এক্সপ্লেনেশনটা খুব ভালো হয়। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স টক্স অ্যাবাউট গভর্নমেন্ট ফোকাসিং অন দ্য মেনশন থিংস, দ্য টু পার্টস অফ সেন্টেন্স আর কানেক্টেড উইথ এ সাবঅর্ডিনেটিং কানেক্টরস বাট, তাহলে বাট দিয়ে টু পার্টস, দ্য টু পার্টস, তাহলে কী বলা যায় দেখ আবার পড়া যাবে। বলেছে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স টক্স অফ দ্য গভর্নমেন্ট সম্পর্কে কথা বলছে, যারা ফোকাসিং অন দ্য মেনশন থিংস, ঠিক আছে। অ্যান্ড দ্য টু পার্টস অফ দ্য সেন্টেন্স আর কানেক্টেড উইথ এ সাবঅর্ডিনেটিং কানেক্টর বাট, তাহলে বাট দিয়ে কানেক্ট করা আছে দুটো পার্ট, একদম ঠিক। দ্যাট ইজ ইউজ টু প্রোটেক্ট কন্ট্রাস্ট, তাহলে বাট তোমার হচ্ছে কি একটা কন্ট্রাস্ট তৈরি করে দুটো পার্টের মধ্যে, এটা আর এটার মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি করবে। দ্যাটস দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য সেন্টেন্স মাস্ট শো এ কন্ট্রাস্ট টু দ্য ভার্ব ফোকাসড, কী বলছে, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স মাস্ট শো এ কন্ট্রাস্ট টু দ্য ভার্ব ফোকাস, তাহলে ফোকাসের একটা কন্ট্রাস্ট তৈরি করবে। এই যে ফোকাসডের সাথে একটা কন্ট্রাস্ট, এটা ফোকাস করেছিল গভর্নমেন্ট আর এটা তাহলে হচ্ছে ফোকাসের সাথে কন্ট্রাস্ট তৈরি করবে। ও the word negative fits correctly in the blanks, use provide the requirement contrast, make the sentence correct, hence option C is the answer. The word cherish and help have a positive connotation, এটা তো হবে না, একদম ঠিক, cherish আর help বাদ গেল। এবার এলিমিনেশন প্রসেস দেখাচ্ছে, therefore contradict the above stated context, hence option A B are eliminated, A B eliminated, ঠিক আছে, A আর D eliminated, সরি। তারপরে কি বলেছে, ওকে এ আর ডি এলিমিনেট হয়ে গেল। দ্য ওয়ার্ড ওভারলুকিং প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, ওয়ার্ড ওভারলুকিং প্রেজেন্ট ফর্ম অ্যান্ড ডিসরিগার্ড সিম্পল ফর্ম অফ ভার্ব, তাহলে ওভারলুকিং আর ডিসরিগার্ড এটা সিম্পল ফর্ম অফ ভার্ব, ডু নট ফিট ইন ব্লাঙ্কস অ্যাজ দেয়ার ইউজ ক্রিয়েটস এ প্লাজিজম এরর, হ্যাঁ, উইথ দ্য পাস্ট ফর্ম ফোকাসড, হেন্স অপশন ডি বি অ্যান্ড ই আর এলিমিনেটেড, তাহলে ইটা একমাত্র ঠিক হবে। এখানে বলেছে overlooking or disregard do not fill blank as there creates parallelism error দেখাবে overlooking আর disregard, বোঝা গেল। এবার জানো প্যারালিজম এরর কী ধরনের হতে পারে সেগুলো একটু দেখব।